হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি এসএসসি ম্যাথ 3.1 এই অধ্যায়টার আরো একটা নতুন ভিডিওতে। আজকের ক্লাসে আমরা করব এই যে 3.1 ম্যাথ বইয়ের এই অধ্যায়ের 3 এবং 4 নাম্বার অঙ্কটা। 3 এবং 4 নাম্বার এই দুইটা অঙ্কই সেম, এই কারণে দুইটা অঙ্ক একসাথে রাখা। ওকে, দেখো 3 নাম্বারে কি চাইছি একটু খেয়াল করো। এখানে a মাইনাস বি এর মান দেওয়া আছে। এই যে দেখো a মাইনাস বি, এই যে এতটুকু মান দেওয়া আছে, এ প্লাস বি এতটুকুর মান চাইছে। তার মানে মাইনাসের মান দেয়া আছে, প্লাসের মান চাইছে। আবার 4 নাম্বারটা যদি একটু খেয়াল করো তাহলে দেখো 4 নাম্বারে প্লাসের মান দেওয়া আছে, মাইনাসের মান চাইছে। আমরা যখন সূত্রের পরিচিতি এই অধ্যায়টা করছিলাম, মানে পার্ট 1-এ, অধ্যায় না মানে এই ভিডিওটাতে যখন দেখাইছিলাম, দেখো পার্ট 7 চলতেছে এখন। পার্ট 1-এর মধ্যে সূত্রের যে পরিচিতি অধ্যায় ভিডিওটা ছিল, ওইখানে আমরা দেখাইছিলাম যে যখন তোমার কাছে প্লাসের মান দেওয়া থাকবো, মাইনাসের মান চাইবে, অথবা মাইনাসের মান দেওয়া থাকবে, প্লাসের মান চাইবে, এইসব যখন করবে তখন আমরা যে সূত্রের কথা বলছিলাম ওই সূত্রগুলা তোমাদের একটু লিখে দিই। যদি কারো মনে থাকে বা দেখে থাকো ওই ভিডিওটা তাহলে তো ভালো, আর না থাকলে দেখতে পারো, অথবা এখন একটু দেখো। এই যে দেখো তোমার কাছে যার মান চাইছে তাকে তুমি বামে লিখবা, এ প্লাস বি। ধরো তোমার কাছে প্লাস এই যে এই মানটা তোমার কাছে চাইছে, তো যে মানটা চাইছে এটা তুমি হাতে সমান সমানের বাম পাশে লিখবা। আর যার মান তোমার কাছে দেওয়া আছে তাহলে তুমি সমান সমানের ডান পাশে লিখবা। এরপরে দুইটারই তুমি কি করবা, স্কোয়ার করে দিবা। এই যে এখন আমরা বলছিলাম যে এই যে প্লাসের স্কোয়ার আর মাইনাসের স্কোয়ার, এই যে আলাদা দুইটা স্কোয়ারে তুমি সমান সমান দিছো, এই যে তুমি এখানে কি করছো, একটা আকাম করছো। এই আকামের ফলস্বরূপ তোমার জরিমানা দিতে হবে কত, 4ab। 4ab, ভিতরে যদি মাইনাস থাকে বাইরে প্লাস হয়। এই যে এইভাবে কিন্তু আমি সূত্রটা তোমাদেরকে শিখেছিলাম। এতে কি হয়, তোমার সূত্রটা একদম ঠাডা মুখস্থ করা লাগে না, তুমি তোমার প্রয়োজন অনুসারে সূত্রটা একটু সাজায় নিতে পারো, কিছুটা ইজি হয় আর কি। ওকে, পরে দেখো আরেকটা কি আছে, এ মাইনাস বি। এবার ধরো তোমার এই যে অঙ্কের মধ্যে এ মাইনাস বি এর মান চাইছে, তাহলে এ মাইনাস বি এর মান যদি চায় তাহলে আমরা এ মাইনাস বি কে কি লিখবো, সমান সমানের বা পাশে লিখবো। আর যার মানটা দেওয়া আছে, লাইক এ প্লাস বির মান দেওয়া আছে, এই যে এ প্লাস বির মান দেওয়া আছে, এটা কি করব, সমান সমানের ডান পাশে লিখবো, পরে দুইটারই স্কোয়ার করে দিব। এখন মাইনাসের স্কোয়ার আর প্লাসের স্কোয়ারে যেহেতু আমি সমান সমান দিছি, আলাদা দুইটা দেখো, মাইনাসের স্কোয়ারের সাথে প্লাসের স্কোয়ার তো সমান হইতে মানে নর্মালি তো হইতে পারে না। যেহেতু আমরা এটা দিছি তার মানে আমরা কি করছি, একটা ভুল করছি। এই ভুলের মাসুল আমরা কি দিব, 4ab। ভেতরে যেহেতু প্লাস আছে বাইরে মাইনাস হবে। এই সূত্রটা আমরা একদম শুরুতেই দেখেছি আমাদের প্রথম ভিডিওতে সূত্রের পরিচিতিতে এই জিনিসটা দেখানো হয়েছে। আরেকবার একটু দেখা দিলাম। এবার চলো আমরা অঙ্কটা শুরু করি। কিভাবে লিখবা, দেয়া আছে এই যে কি দেওয়া আছে, তোমার কাছে এ মাইনাস বির মান দেওয়া আছে, এই যে এ মাইনাস বি ইকুয়াল 4। আর কি দেওয়া আছে, এবি, এবি ইকুয়াল 60। ওকে, এবার আমার কাছে চাইছে কি, এ প্লাস বির মান চাইছে। তো এবার চলো আমরা সূত্রটা আবারও দাঁড় করাই, ওইখানে যেভাবে করছিলাম সেম ভাবে। আমার কাছে যার মান চাইছে তাকে লিখবো সমান সমানের বা পাশে। এই যে আমার কাছে চাইছে কার মান, এ প্লাস বির মান চাইছে, এই যে এ প্লাস বি লিখলাম, এ প্লাস বির মান চাইছে। আর যা কার মান দেওয়া আছে, এ মাইনাস বির মান দেওয়া আছে, এই যে এ মাইনাস বির মান লিখলাম। বুঝছো বিষয়টা? যখনই প্লাসের মান দেওয়া থাকবো মাইনাসের মান চাইবে, অথবা মাইনাসের মান দেওয়া থাকবো প্লাসের মান চাইবো, তখন আমরা এই সূত্রগুলোর মধ্যে একটা যে কোনো একটা ব্যবহার করবো যেটা আমাদের প্রয়োজন পড়ে। আচ্ছা, তাহলে যার মান চাইছে তার বাম পাশে, যার মান দেওয়া আছে তাকে ডান পাশে লেখা, দুইটারই আমরা কি করে দেবো, স্কোয়ার করে দেবো। এখন এই যে আমরা প্লাসের স্কোয়ার আর মাইনাসের স্কোয়ারে যে সমান দিলাম, এই ভুলের মাসুল হিসেবে আমাদের জরিমানা দিতে হবে কত, 4ab। ভেতরে মাইনাস আছে বাইরে প্লাস হবে। আশা করি আমরা সূত্রটা রেডি করতে পারছি। ওকে, এবার জাস্ট মান বসাবো, আর কিচ্ছু কাজ নেই। এই যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল, এ মাইনাস বির মান কত দেওয়া আছে, 4 দেওয়া আছে, এই যে 4 স্কোয়ার প্লাস এই যে 4 ইন্টু এ বির মান কিন্তু আমাদের কাছে আছে 60। এ প্লাস বি স্কোয়ার ইকুয়াল, এই যে 4 স্কোয়ারের মান কত, 16 প্লাস
4 ইন্টু 16 কত হয়? 4 6 24, 24 আর 0 240। দেন এ প্লাস বি স্কোয়ার ইকুয়াল 240 এর সাথে যদি আমরা 16 যোগ করি কত হয়? 256। দেন এবার আমরা কি এই জিনিসটা জানি যে সমান সমানের এই পাশের স্কোয়ার যদি সমান সমানের ওই পাশে নেই তাহলে কি হয়? রুট ওভার হয়ে পড়ে। মনে থাকবে কথাটা? সমান সমানের এই পাশে যদি স্কোয়ার থাকে এটা যদি সমান সমানের ওই পাশে যায় তাহলে এটা কি হয়? রুট ওভার হয়ে যায়। তো আমরা এখন প্রশ্ন হচ্ছে ভাই স্কোয়ার কেন নিব? কারণ দেখো ভাই তোমার কাছে কিন্তু এ প্লাস বির মান চাইছে। এ প্লাস বি হোল স্কোয়ার তো তোমার দরকার নেই। বুঝো না বিষয়টা? তোমার কাছে এ প্লাস বির মান চাইছে, এ প্লাস বি স্কোয়ার তো চাই নাই। তাহলে আমরা কি করব? স্কোয়ারটা যেহেতু চাইছেন আমরা স্কোয়ারটারে সমান সমানের অপোজিটে পাঠিয়ে দিব। এই যে দেখো, তাহলে এ প্লাস বি রাখলাম। এবার এদিকের স্কোয়ার এই পাশে চলে আসবে 256। এখন এই পাশে যে স্কোয়ার ছিল, এই যে দেখো মনে করো এই পাশে যেটা স্কোয়ার ছিল এই পাশে আই সাইডে কি হয়ে গেছে? রুট ওভার হয়ে গেছে। দেখো তো জিনিসটা বুঝছো কিনা? আচ্ছা, আরেকটা জিনিস, সমান সমানের রুট ওভার করলে রুট ওভারের সামনে প্লাস মাইনাস আসে। রুট ওভারের সামনে প্লাস মাইনাস আসে। এখন এই যে প্লাস মাইনাস কেন সেটা আমরা এই ভিডিওর লাস্টে একটু জানাই, লাস্টে বুঝাই দেব। এখন আমরা অঙ্কটা শেষ করে, হ্যাঁ, লাস্টে বুঝাই দেব। আপাতত শুধু মনে রাখো, যখন এইদিকে স্কোয়ার ওইদিকে গিয়ে রুট ওভার হয় তখন প্লাস মাইনাস আসে। কারণ জানাই দিব কিন্তু, হ্যাঁ। ওকে, সমস্যা নেই। এখন দেখো, এই যে সুতরাং এ প্লাস ভি ইকুয়াল 256 কে যদি আমরা রুট ওভার করি তাহলে আসে কত? 15। আর এই যে প্লাস মাইনাস তো আছেই। সরি, 256 এর রুট ওভার হচ্ছে 16 হয়েছে। ওকে, তাহলে আমাদের উত্তর কত পেলাম? প্লাস মাইনাস 16। এটাই হচ্ছে আমাদের আনসার। বুঝছি? ওকে, আশা করি বুঝতে পারছো। চলো এবার আমরা 4 নাম্বারটা করি, একদম হুবহু সেম, কোনো পার্থক্য নাই। চলো এবার 4 নাম্বারে যাই। 4 নাম্বারে দেখো সেম কাজ করছে, জাস্ট উল্টা। এখানে কি করছে? এ মাইনাস বির মান চাইছে, এ প্লাস বির মান দেয়া আছে, আর এ বির মান তো দেওয়া আছে। ওকে, চলো 4 নাম্বার দেওয়া আছে কি দেওয়া আছে? এ প্লাস বির মান দেওয়া আছে। এই যে এ প্লাস বি ইকুয়াল 9m এবং এ বি কত? এ বি সমান সমান 18m স্কোয়ার। তাহলে এবার আবার সেম পদ্ধতিতে আমরা সূত্রটা রেডি করব। এ মাইনাস বি, তাহলে যার মান চাইছে, হুম, যার মান চাইছে তাকে সমান সমানের বাঁ পাশে লিখবো। এই যে এ মাইনাস বি, এই মানটা চাইছে সমান সমানের বাম পাশে লিখলাম। আর যার মান দেয়া আছে, কার মান দেওয়া আছে? প্লাসের মান দেওয়া আছে। এই যে এ প্লাস বি, এই মানটা কিন্তু আমাদের কাছে দেওয়া আছে। এবার কি করব? দুইটাকেই স্কোয়ার করে দিব। এই যে এদিকে স্কোয়ার, ওইদিকেও স্কোয়ার। এখন যেহেতু মাইনাস স্কোয়ার আর প্লাস স্কোয়ারে তুমি সমান দিছো, এই ভুলের মাসুল হিসেবে তুমি কি দিবা? 4ab। কত? 4ab, মাঝখানে প্লাস আছে বাইরে মাইনাস হবে। বুঝছি? ওকে, চলো আবার সামনে আগে। না বুঝলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা, ঠিক আছে? আমি তোমাদেরকে সাথে সাথে অথবা একটুখানি লেট হইলো তোমাদেরকে অবশ্যই রিপ্লাই দিব, ঠিক আছে? আচ্ছা, এ মাইনাস বি স্কোয়ার ইকুয়াল, এ প্লাস বির মান তোমাদের কাছে দেওয়া আছে 9m নাকি? 9m। আর এখন দেখো আমরা কিন্তু এ প্লাস বির মান লিখছি 9m। এই যে দেখো এ প্লাস বির মান 9m, এ প্লাস বির মান 9m লিখছি, বাট আমরা স্কোয়ার তো দেই নাই। তুমি যদি স্কোয়ার না দাও তাহলে কিন্তু স্কোয়ার কান্নাকাটি করবে যে আমার থইয়া পরের লাইনে গেছে। তো এই যে স্কোয়ার যাতে কান্নাকাটি না করে কারণ আমরা পরের লাইনে স্কোয়ার দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে মাইনাস 4ab, এবির মান কত? এবির মান হচ্ছে 18m স্কোয়ার। এই যে 4ab মান কত? এবির মান হচ্ছে 18m স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, এরপরে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল, দেখো এ 9 এবং m এই দুটার মধ্যে কিন্তু গুণ চিহ্ন আছে, সো আমরা 9 এর উপরও স্কোয়ার করব, m এর উপরও স্কোয়ার করব। 9 কে স্কোয়ার করলে
81 m কে স্কোয়ার করলে m স্কোয়ার মাইনাস 4 ইন্টু 18, 4 ইন্টু 18 এর মান কত? 4 240, 4 8 32, 72 আর m স্কোয়ার, এই যে m স্কোয়ার আছে। ঠিক আছে, আচ্ছা, a মাইনাস বি স্কোয়ার ইকুয়াল, এবার এখন একটু খেয়াল করো, এখানে যদি একটু ভাবো তাহলে কত কত দেখো তো কি আছে, 81 m স্কোয়ার, তার মানে আমরা যদি বাংলায় বলি 81 m স্কোয়ার এখানে আছে, আর এখানে কি আছে 72 m স্কোয়ার আছে, তাহলে 81 m স্কোয়ার প্লাসের 72 m স্কোয়ার মাইনাসের, তার মানে 81 m স্কোয়ার থেকে যদি আমরা 72 m স্কোয়ার বিয়োগ করি তাহলে কত হয়? 81 m স্কোয়ার থেকে 72 m স্কোয়ার যদি আমরা বিয়োগ দেই তাহলে থাকে কত? 9 m স্কোয়ার। বুঝছো বিষয়টা? ওকে, আশা করি বুঝতে পারতেছো। এবার আগের কথাই, আমার কাছে কিন্তু a মাইনাস b এর মান চাইছে, এই যে দেখো a মাইনাস b এর মান চাইছে। এখন আমার এখানে কত আছে? a মাইনাস b হোল স্কোয়ার আছে, তো আমার তো a মাইনাস b হোল স্কোয়ারের দরকার নাই। তাহলে যেহেতু, তাহলে সমস্যাটা কোথায়? শুধু স্কোয়ারটাতে, তাই না? তাহলে আমরা কি করবো, এবার স্কোয়ারটাকে অপোজিটে পাঠিয়ে দিব। তো এই পাশের স্কোয়ার যদি সমান সমানের অপর পাশে পাঠিয়ে দিই তাহলে কি যেন হয়? রোট ওভার হয়। কি হয়? রুট ওভার হয়ে পড়ে। এই ধরো, এটা একটু লাল কালি দিয়ে রাখলাম যাতে তুমি বুঝতে পারো। এই যে দেখো এ মাইনাস বি ইকুয়াল, এবার এই লাইনে কিন্তু এদিকে স্কোয়ার এদিকে চলে আসবে, তো এই লাইনের স্কোয়ার যদি ওই লাইনে চলে যায় তাহলে কি হইতেছে? এই যে রুট ওভার হইতেছে। আর আমরা আগে একটু আগে বলছিলাম যে একদিকের স্কোয়ার যদি আরেক দিকে যায়, মানে কোনো কিছু যদি রুট ওভার করা হয় তাহলে কি হয়? সামনে একটা প্লাস মাইনাস আছে, সামনে একটা কি আসে? প্লাস মাইনাস আসে। এখন প্রশ্ন হচ্ছে প্লাস মাইনাস কিভাবে আসে? আমরা এখনই উত্তর দিব, জাস্ট ম্যাথটা শেষ করি। এরপরে দেখো a মাইনাস বি, সুতরাং a মাইনাস বি সমান সমান 9 কে যদি রুট ওভার করা হয়, 9 এর রুট ওভারের মান কত? 3। m স্কোয়ার আছে, m স্কোয়ারকে যদি রুট ওভার করা হয় তাহলে রুট ওভার আর স্কোয়ার কি যায়? কাটাকাটি যায়, এটা আশা করি জানো। রুট ওভার আর স্কোয়ার কিন্তু একটা আর একটার উল্টা, সুতরাং রুট ওভার আর স্কোয়ার কি হবো? কাটাকাটি যাবো, কাটাকাটি গেলে থাকবো কত? শুধু m থাকবো। আর প্লাস মাইনাসের এই যে প্লাস মাইনাস, এই হচ্ছে আমাদের এই ম্যাথের আনসার। আশা করি প্রত্যেকটা লাইন বুঝাতে পারছি। সবটা লাইন, প্রত্যেকটা লাইনেই ভাঙা 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 বোঝানোর চেষ্টা করছি। আশা করি সবাই বুঝতে পারছো। যদি বোঝাতে সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। আচ্ছা, এই পার্টে আমরা উত্তর দেবো যে আসলে স্কোয়ার অপোজিটে গেলে কেন প্লাস মাইনাস হয়। জাস্ট একটা জিনিস যদি খেয়াল করো, স্কোয়ার আর রুট ওভার কিন্তু একটা একটার উল্টা, তাই না? স্কোয়ার আর রুট ওভার একটা আরেকটার উল্টা হয় কিন্তু, এটা আমরা জানি। যেমন আমরা যদি 4 কে স্কোয়ার করি তাহলে হয় কত? 16। আবার 16 কে যদি রুট ওভার করা হয়, 16 কে যদি রুট ওভার করা হয় তাহলে আসে কত? 4 আসে। বাট এখন এই জিনিসটা একটু খেয়াল করো, তুমি 4 কে স্কোয়ার করলে যেমন 16 হয়, মাইনাসের 4 কে স্কোয়ার করলেও কিন্তু 16ই হয়। এই যে দেখো, মাইনাসের 4 কেও যদি স্কোয়ার করা হয় তাহলেও কিন্তু এই একই 16 আসে। আমরা যখন প্লাসের 4 কে রুট ওভার স্কোয়ার করছি তখনও 16 পাইছি, আবার যখন মাইনাসের 4 কে স্কোয়ার করছি, এখানে একটা ব্র্যাকেট দিতে হবে, এই যে মাইনাসের 4 কে যখন স্কোয়ার করছি তখনও 16ই পাইছি। এখন তুমি যদি এই 16টাকে রুট ওভার করো, এই 16 কে যদি তুমি রুট ওভার করো তাহলে এই 16 এর রুট ওভার এই 4ও হইতে পারে, আবার এই 16 এর রুট ওভার এই মাইনাসের 4ও হইতে পারে। তার মানে প্লাসের টারে স্কোয়ার করলেও প্লাসের 16 পাইতেছি, আর মাইনাসের টারে স্কোয়ার করলেও প্লাসের 16ই পাইতেছি। তো এবার প্লাসের 16 যদি আমি উল্টা কাজটা করি, মানে রুট ওভার করি, তাহলে প্লাসের 4ও আসতে পারে, আবার মাইনাসের 4ও আসতে পারে। এই কারণে রুট ওভার যদি করা হয় তাহলে কি আসে? প্লাস অথবা মাইনাস আসে। মানে বর্গমূল, বর্গমূলটা প্লাসেরও হইতে পারে, মাইনাসেরও হইতে পারে। আশা করি এই পার্টটা বুঝতে পারছো। ওকে, যদি বুঝতে পারো সবকিছু তাহলে কমেন্ট করে জানাও যে ভাই বুঝতে পারছি, আর যদি কোনো সমস্যা থাকে তাহলে এটাও কমেন্ট করে জানাও কোন জায়গাটা বুঝতে পারছো না। ঠিক আছে, আমরা যে অঙ্কগুলো করতেছি এগুলো পিডিএফ আকারে কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে পিডিএফ আকারে দেওয়া আছে। আহ দেখা হচ্ছে আগামী পর্বে।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো। আর যদি আমাদের পেজের সাথে যুক্ত না হও, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পেজটা ফলো দিতে পারো। ওকে, দেখা হচ্ছে আবার আগামীতে। টাটা।